আসসালামু আলাইকুম। রিয়েলমি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন এয়ারবাডস রিয়েলমি বাডস এয়ার 3। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমির এই নতুন এয়ারবাডসে কি নতুন নতুন ফিচার থাকছে এবং বাংলাদেশে আসার পর এই এয়ারবাডসটার প্রাইস কেমন হতে পারে এ সকল বিষয় নিয়ে। আর এই এয়ারবাডসটা প্রাইস অনুযায়ী ভালো কিছু অফার করছে কিনা এ সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লেটস গো। প্রথমে এয়ারবাডসটার দাম আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে প্রাইসের সঙ্গে স্পেসিফিকেশন মেলাতে আপনাদের অনেক সুবিধা হবে। রিয়েলমি বাডস এয়ার 3 এর প্রাইস ইন্ডিয়ান রুপিতে ৩,৯৯৯ টাকা রাখা হয়েছে, আর বাংলাদেশে আসলে এটার প্রাইস ৫,০০০ টাকার আশেপাশে হতে পারে। তবে প্রাইসটা একটু বেশি হলেও এটা কিন্তু খুবই চমৎকার ফিচার অফার করছে এই প্রাইসে। একটা এয়ারবাডসে সর্বপ্রথম চোখে পড়ার মতো বিষয় হচ্ছে তার ডিজাইন, আর রিয়েলমি সেই ধারাবাহিকতায় এর ডিজাইনটা খুবই চমৎকার রেখেছে, যেটা প্রথম দেখাতে যে কাউকে ভালো লাগতে বাধ্য করবে। বাডস এয়ার 3 এর ডিজাইন এর আগের ভার্সন বাডস এয়ার 2 এর মতো কিছুটা করা হয়েছে, আর এয়ারবাডস দুটি কালারে অ্যাভেলেবেল, স্টোরি ব্লু এবং গ্যালাক্সি হোয়াইট। আর টোটাল এয়ারবাডসটি গ্লসি ফিনিশিং করার কারণে এটি দেখতে খুবই প্রিমিয়াম ফিল দেয়। এছাড়াও এয়ারবাডসের চার্জিং কেসটি অনেকটা চ্যাপ্টা টাইপের করা হয়েছে এবং এয়ারবাডস দুটিও সাইজে খুবই ছোট করা হয়েছে, যেটা কানে পড়তে খুবই কমফোর্ট ফিল হবে। এছাড়াও রিয়েলমি এয়ারবাডস 3তে মেন ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ 5.2 এবং IPX5 ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্ট রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে এই এয়ারবাডসের ব্লুটুথ খুবই স্ট্রং হবে এবং ছোটোখাটো পানির ঝাপটা থেকেও এই এয়ারবাডস দুটি রক্ষা পাবে। এবার আসি এই এয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটিতে। ইয়ারফোন বা এয়ারবাডসের মেন পয়েন্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি। রিয়েলমি এয়ারবাডসটিতে সাউন্ড ড্রাইভার হিসেবে প্রতিটা এয়ারবাডসে দুটি আলাদা করে সাউন্ড ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার প্রতিটা ড্রাইভার 10 মিলিমিটার সাইজের। তো ড্রাইভার সাইজ যেহেতু বড়, এর সাউন্ড কোয়ালিটি চমৎকার হবে এটা আশাই করা যায়। এছাড়াও এই এয়ারবাডসটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ANC এর সাপোর্ট রয়েছে এবং এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশনেরও সাপোর্ট রয়েছে। এছাড়াও ট্রান্সপারেন্সি মোড রয়েছে। তো এত কিছু পরে বোঝা যাচ্ছে এই এয়ারবাডস দুটি সাউন্ড কোয়ালিটি এক কথায় প্রিমিয়াম লেভেলের হতে যাচ্ছে। এছাড়াও গেমারদের জন্য এই এয়ারবাডসটিতে লো লেটেন্সির ফিচারও রয়েছে। সো বোঝাই যাচ্ছে এই এয়ারবাডসটি সব লেভেলের ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এবার আসি এই এয়ারবাডসের ব্যাটারি এবং চার্জিং ব্যাকআপে। রিয়েলমি বাডস এয়ার 3তে কত এমএএইচের ব্যাটারি থাকছে এটা এখনও শিওরভাবে জানা যায়নি। তবে রিয়েলমি দাবি করছে নর্মাল মোডে গান শুনতে গেলে চার্জিং কেস সহ টোটাল 30 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড চালু করলে টোটাল 22 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে। তবে কোম্পানি যেটা দাবি করে সেটা কখনো অ্যাকুরেটভাবে পাওয়া যায় না, 2 থেকে 3 ঘন্টা কম বেশি হতেই পারে। এবং রিয়েলমি দাবি করছে এই এয়ারবাডসটি মাত্র 10 মিনিট চার্জ করে 50% ভলিউমে প্রায় 100 মিনিট মতো গান শোনা যাবে এবং চার্জিং কেসটি 100% চার্জ হতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। এবং এই এয়ারবাডসটিতে একটা নতুন ফিচার রয়েছে, সেটা হচ্ছে দুইটা ডিভাইসে পেয়ারিং ফিচার। এই ফিচারের মাধ্যমে এই এয়ারবাডসটি একসঙ্গে দুইটা ডিভাইসের সঙ্গে কানেক্ট করে ব্যবহার করা যাবে। এছাড়াও রিয়েলমির এই এয়ারবাডসটিতে আরও অনেক রকম ফিচারে ভরপুর রয়েছে। তো আমার কাছে মনে হয় এই এয়ারবাডসটি এই বাজেটে অনেক ফিচার অফার করছে, যেটা এই বাজেটে অন্যান্য ইয়ারফোনগুলো কখনোই প্রোভাইড করবে না। তো আপনাদের বাজেট যদি ইন্ডিয়ান রুপি 4,000 টাকা হয় এবং বাংলাদেশি টাকায় 5,000 টাকার মধ্যে হয়, তাহলে এই এয়ারবাডসটি আপনাদের সাজেশনে থাকলো। আপনারা চাইলে এই এয়ারবাডসটি আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।